আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ইউনিট 5 হিউম্যানস অ্যান্ড এনভায়রনমেন্ট, মানুষ ও পরিবেশ, এই অধ্যায়ের এই ইউনিটের 1 নম্বর লেসন, সেটা হচ্ছে দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি, এটা পড়ব। ওকে, প্রথমে কি ফ্রেজেস আছে অর্থাৎ প্রধান বাক্যাংশ, কিছু শব্দ দেওয়া আছে, দেখো এগুলো আমরা অর্থ জানি আগে। বার্ড ক্যাচিং নেট, পাখি ধরার জাল। গ্রাসপিং ফর ব্রেথ, হাঁপাতে হাঁপাতে শ্বাস নেয়া। ইট ওয়াজ ডেড, এটি মারা গিয়েছিল। কেজড বার্ড, খাঁচায় বন্দি পাখি। লেট ইট গো, এটিকে ছেড়ে দাও। পিকচার বুকস, ছবির বই। কোশ্চেন নাম্বার এ, look at the sketch and discuss with your classmates what you see in it. ছবিটি দেখো এবং তোমার সহপাঠীদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করো, তুমি এতে কি দেখছো। ওকে, এখন আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো একটা ছেলে একটা পাখি খাঁচা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ভিতরে একটা পাখি দেখা যাচ্ছে। তো আমরা এটাকে এখন, আমি এখানে লিখে দিয়েছি আনসারটা, বাট আমি লাইন বাই লাইন অর্থ সহ বলি। ইন দ্য পিকচার আই সি এ ইয়াং বয় অ্যান্ড এ বার্ড or birds inside the cage. ছবিতে আমি একটি কিশোর ছেলে এবং একটি পাখি বা পাখিগুলো খাঁচার ভিতরে দেখতে পাচ্ছি। The image suggests a moment of contemplation or observation with the boy focused on the captive birds. ছবিটি একটি চিন্তা বা পর্যবেক্ষণের মুহূর্ত প্রকাশ করে, যেখানে ছেলেটি বন্দি পাখিগুলোর দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। It could evoke feelings of curiosity, sympathy or even a sense of confinement. এটি কৌতূহল, সহানুভূতি বা এমনকি বন্দিত্বের অনুভূতি সৃষ্টি করতে পারে। আচ্ছা, আমরা বি নম্বর অ্যাক্টিভিটিতে যাই। Read the story by Leo Tolstoy and answer the questions that follow. লিও টলস্টয়ের লেখা গল্পটি পড়ো এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দাও। একটা গল্প আছে, আমরা গল্পটা পড়ব এখন। It was Seroja's birthday and he received many presents, tops, hobby horses and picture books. এটি ছিল সেরিওজার জন্মদিন এবং সে অনেক উপহার পেয়েছিল, ঘূর্ণি মানে লাঠিম যেটা বলে, খেলনা ঘোড়া এবং ছবির বই পেয়েছিল। বাট দ্য বেস্ট গিফট অফ অল ওয়াজ ফ্রম হিজ আঙ্কেল, তার সবচেয়ে ভালো উপহারটি ছিল তার চাচার কাছ থেকে। ইট ওয়াজ এ নেট ফর ক্যাচিং বার্ড, এটি ছিল পাখি ধরার জন্য একটি জাল। এ লিটল বোর্ড ওয়াজ অ্যাটাচড টু এ ফ্রেম অন হুইচ এ নেট ওয়াজ স্ট্রেচড, একটি ছোট বোর্ড একটি ফ্রেমের সাথে যুক্ত ছিল, যার উপর একটি জাল টানা ছিল। গ্রেইন ওয়াজ স্প্রিঙ্কলড অন দ্য বোর্ড অ্যান্ড দেন দ্য নেট ওয়াজ সেট আউট ইন দ্য ইয়ার্ড, বোর্ডের উপর শস্য ছিটানো হয়েছিল এবং তারপর জালটি উঠোনে পাতা ছিল। When a bird flew up and perched on the board would turn over and the net would fall. যখন কোনো পাখি উড়ে এসে বোর্ডের উপর বসতো, তখন বোর্ড উল্টে যেত এবং জাল পড়ে যেত। Serioja was so happy he came running to his mother to show her his net. সেরিওজা এতটাই খুশি হয়েছিল যে সে দৌড়ে তার মায়ের কাছে গেল তার জাল দেখানোর জন্য। His mother said, "It's not a nice toy at all." তার মা বলল, এটি মোটেও ভালো খেলনা নয়। What do you want with little birds? তুমি ছোট ছোট পাখির সাথে কি করতে চাও? Why do you want to torment them? তুমি কেন তাদের কষ্ট দিতে চাও? I will put them in cages. আমি তাদের খাঁচায় রাখবো। They will sing and I will feed them. তারা গান গাইবে আর আমি তাদের খাবার দেব। Serioja got some grain, sprinkled it on the little board and set the net out in the garden. Serioja কিছু শস্য নিল, বোর্ডের উপর ছড়িয়ে দিল এবং বাগানে জাল পাতলো। He stood next to it, waiting for birds to come flying down. সে তার পাশে দাঁড়িয়ে থাকলো, অপেক্ষা করতে লাগলো পাখিরা নেমে আসার জন্য।
But the birds were afraid of him and did not come near the net. কিন্তু পাখিগুলো তাকে ভয় পাচ্ছিল এবং জালের কাছে আসছিল না। Serioza went into dinner and left the net in the garden. Serioza রাতের খাবার খেতে ঘরের ভিতরে গেল এবং বাগানে জাল রেখে দিল। When he came to look at it after dinner, he saw that the net had fallen and a little bird was thrashing about under it. রাতের খাবারের পর যখন সে এসে তখন সে দেখলো যে জাল পড়ে গেছে এবং একটি ছোট্ট পাখি তার নিচে চটপট করছে। Serioza was very excited. Serioza খুব উত্তেজিত হয়ে গেল। He caught the bird and took it into the house. সে পাখিটি ধরল এবং ঘরের ভিতর নিয়ে গেল। Look, Mama, I have caught a bird. দেখো মা, আমি একটা পাখি ধরেছি। It must be nightingale. এটি নিশ্চয়ই একটা বুলবুল পাখি হবে। Oh, how fast its heart is beating. দেখো কি দ্রুত এর হৃদয়টা স্পন্দিত হচ্ছে, মানে ভয় পেয়ে গেছে দেখে, ভয় পেলে যেমন খুব বুক ধড়ফড় করে, পাখিটা খাঁচার মধ্যে আটকে গেছে দেখে ওর বুক ধড়ফড় করছে। His mother said, "It's Siskin." তার মা বলল, এটি সিসকিন পাখি। Don't torment it, let it go. এটিকে কষ্ট দিও না, ছেড়ে দাও। No, I'll feed it and care for it. না, আমি একে খাওয়াবো এবং দেখাশোনা করব। Serioza put the siskin in a case, and for 2 days he fed it egg, grain, changed its water and cleaned the cage. Serioza সিসকিনটিকে একটি খাঁচায় রাখলো এবং 2 দিন ধরে সে তাকে শস্য খাওয়ালো, তার পাখি বদলালো এবং খাঁচা পরিষ্কার করলো। On the 3rd day, he forgot about the siskin and did not change its water. তৃতীয় দিনে সে সিসকিন সম্পর্কে ভুলে গেল এবং তার পানি বদলালো না। Then his mother said to him, "See, you forgot all about your little bird. I think you had better let it go." তখন তার মা তাকে বলল, দেখলে, তুমি তোমার ছোট্ট পাখিটির কথা পুরোপুরি ভুলে গেছো। আমার মনে হয় তোমার এটি ছেড়ে দেওয়া উচিত। No, I won't forget. I will give it some fresh water now and clean the cage. না, আমি ভুলবো না, আমি এখনই এটা পরিষ্কার পানি দেবো এবং খাঁচা পরিষ্কার করব। Seroja stuck his hand into the cage and began cleaning it, but the siskin became frightened and beat its wings against the cage. সেরিওজা খাঁচার মধ্যে হাত ঢুকিয়ে পরিষ্কার করতে লাগলো, কিন্তু সিসকিন ভয় পেয়ে গেল এবং তার ডানা খাঁচার সঙ্গে ঠুকতে লাগলো। সেরিওজা cleaned the cage out and went for water. সেরিওজা খাঁচা পরিষ্কার করলো এবং পানি আনতে গেল। His mother saw that he had forgotten to close the little door and called after him, "Close the cage door, Serioza, or your bird might fly out and hurt itself." তার মা দেখলেন যে ছোট দরজাটি বন্ধ করতে, মানে সেরিওজা পাখির খাঁচা দরজাটা বন্ধ করতে ভুলে গেছে এবং তাকে ডাকলো, খাঁচা বন্ধ করো সেরিওজা, না হলে পাখিটি উড়ে গিয়ে নিজেকে আঘাত করতে পারে। No sooner had he said this than the siskin found the door, spread its wings heavily and flew across the room to the window. এটি বলার সঙ্গে সঙ্গে সিসকিন দরজা খুঁজে পেল, আনন্দে তার ডানা মেলল এবং ঘর ফিরিয়ে জানালা দিয়ে উড়ে গেল। But it did not see the glass pane. It hit the pane and fell into the window sill. কিন্তু এটি কাছের জানালা দেখতে পেল না, এটি জানালার কাছে ধাক্কা খেয়ে জানালার কিনারায় পড়ে গেল। যেহেতু জানালা স্বচ্ছ জানালা, ওটা খেয়াল করেনি, পাখিটা উড়ে গিয়ে একটু জানালার মধ্যে গিয়ে পড়লো, সাদা জানালার মধ্যে, এবং নিচে পড়ে গেল। Serioza came running, picked up the little bird and took it back to the cage. Serioza দৌড়ে এসে ছোট্ট পাখিটিকে তুললো এবং আবার খাঁচায় রেখে দিল। The siskin was alive, but it lay on its breast with its little wings spread out and was breathing jerkily. সিসকিনটি বেঁচে ছিল, কিন্তু তার বুকের উপর পড়েছিল ছোট্ট ডানা ছড়িয়ে এবং ধীরে ধীরে শ্বাস নিচ্ছিল। সেরিওজা began to cry. সেরিওজা কাঁদতে লাগলো। মামা, what will I do? মা, আমি এখন কি করব? There is nothing you can do now. তুমি এখন কিছু করতে পারবে না। সেরিওজা did not leave the room that day. সেরিওজা সেদিন ঘর ছাড়েনি। When Serioza went up to the cage the next morning, he saw the siskin lying on its back with its legs curled up. It was dead. পরদিন সকালে সেরিওজা যখন খাঁচার কাছে গেল, তখন সে দেখল সিসকিনটি পিঠের উপর পড়ে আছে, পা গুটিয়ে, এটি মারা গিয়েছে।
নেভার অ্যাগেন ডিড সেরিওজা ক্যাচ দ্য বার্ড ক্যাচ অ্যানাদার বার্ড। এরপর কখনো সেরিওজা কোনো পাখি ধরেনি। মানে তার শিক্ষা হয়ে গেল বনের পাখিকে তুমি যদি আটকাতে চাও খাঁচায়। কোনো পাখি আমি মনে করি না পোস্ট বানানো উচিত। পাখি হচ্ছে স্বাধীনভাবে উড়তে থাকবে। পাখিকে খুব টর্চার করা মানে স্বাধীন একজন মানুষকে যেরকম জেলখানা নিয়ে আটকানো একটা অন্যায় কাজ, একদম মুক্ত একটা পাখিকে খাঁচায় ঢুকাইয়া ওরে খাবার দেয়া ওকে আদর করাটা এরকম একটা অন্যায় কাজ। ওকে, সি নম্বরে আসো, ম্যাচিং দেখবো আমরা। ম্যাচ দ্য ওয়ার্ড ইন কলাম এ উইথ দেয়ার মিনিং ইন কলাম বি। আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা কলাম করে দেওয়া আছে, আমরা সঠিক উত্তরগুলো এখানে দেখব। নাইটিঙ্গেল হচ্ছে স্মল বার্ড নোন ফর ইটস সং। নাইটিঙ্গেল হচ্ছে একটা ছোট পাখি যা তার গানের জন্য পরিচিত। সিস্কিন হচ্ছে এ স্মল সং বার্ড রিলেটেড টু ফিঞ্চেস। সিস্কিন একটি ছোট গানের পাখি যা ফিঞ্চ প্রজাতির সাথে সম্পর্কিত। থ্রেশিং অর্থ হচ্ছে মুভিং ভায়োলেন্টলি অর ওয়াইল্ডলি। থ্রেশিং মানে হচ্ছে হিংস্র বা বন্যভাবে নড়াচড়া করা। টর্মেন্ট মানে হচ্ছে টু কজ ডিস্ট্রেস অর সাফারিং। টর্চার হলো কষ্ট বা যন্ত্রণা সৃষ্টি করা। পার্সড মানে হচ্ছে সিটিং অর রেস্টিং অন সামথিং হাই। পার্সড মানে হলো উঁচু কোনো কিছুর উপরে বসে থাকা বা বিশ্রাম নেওয়া। জার্কিলি জার্কিলি মানে হচ্ছে মুভিং ইন সাডেন শার্প মোশনস। জার্কিলি মানে হলো হঠাৎ তীক্ষ্ণ গতিতে নড়াচড়া করা। পেন এ শিট অফ গ্লাস ইন এ উইন্ডো। পেন মানে হলো জানালার কাছের একটি টুকরা। উইন্ডো সিল মানে হচ্ছে লেইস বিলো এ উইন্ডো। উইন্ডো সিল মানে হচ্ছে জানালার নিচের অংশে থাকা একটি প্রক্ষেপণ। গ্যাসপিং মানে হচ্ছে ব্রিদিং উইথ ডিফিকাল্টি। গ্যাসপিং মানে হচ্ছে কষ্ট সহকারে শ্বাস নেওয়া। আচ্ছা, আমরা ট্রু ফলস দেখবো এখন। বলা হচ্ছে যদি ফলস হয়ে থাকে তাহলে আমাদেরকে সঠিক আনসার লিখতে হবে, তাই না? ওকে, প্রথমটা দেখি। সেরিওজাস মাদার ওয়াজ হ্যাপি উইথ দ্য বার্ড ক্যাচিং নেট। সেরিওজার মা খুব কি খুশি হয়েছিল যখন সেরিওজা পাখিটাকে ধরে নিয়ে আসছিল? আসলে না, মিথ্যা। সেরিওজাস মাদার ওয়াজ নট হ্যাপি উইথ দ্য নেট এন্ড শি আস্কড হিম হোয়াই হি ওয়ান্টেড টু টর্মেন্ট দ্য বার্ড। সেরিওজার মা জালটি দেখে খুশি হয়নি, বরং তিনি তাকে জিজ্ঞেস করছিলেন কেন সে পাখিটিকে কষ্ট দিতে চায়। সেরিওজাস কট এ সিস্কিন ইউজিং দ্য নেট। এটা সত্যি কথা, সেরিওজা আসলে এটা সিস্কিন পাখি ধরেছিল জাল ব্যবহার করে। সেরিওজাস ফরগট টু ফিড দ্য বার্ড অন দ্য সেকেন্ড ডে। এটা হচ্ছে আনসারটা হচ্ছে বলছে দ্বিতীয় দিন সেরিওজা পাখিটাকে খাবার দিতে ভুলে গেছিল। আসলে এটা হচ্ছে ফলস। সঠিক আনসার হচ্ছে সে তৃতীয় দিনে পাখিটিকে খাবার দিতে ভুলে গেছিল। দ্য সিস্কিন ফ্লিউ ইনটু দ্য উইন্ডো আফটার স্কেপিং ফ্রম দ্য কেজ। মানে সিস্কিনটা উড়ে গিয়ে জানালায় বসলো, মানে কোথা থেকে? খাঁচা থেকে, মানে পালিয়ে। যে ট্রু, সত্য কথা। সেরিওজাস মাদার হেল্পড হিম ক্যাচ দ্য বার্ড। সেরিওজার মাকে তাকে মানে পাখিটা ধরতে সাহায্য করছিল, এটা ফলস। সেরিওজার নিজে পাখিটা ধরছিল। হ্যাঁ, সেরিওজা কট দ্য বার্ড হিমসেলফ। সেরিওজা নেভার ট্রাইড টু ক্যাচ অ্যানাদার বার্ড আফটার দ্য সিস্কিন ডাইড। এটা ট্রু। সেরিওজা সিস্কিনের মারা যাওয়ার পরে আর কখনো পাখি ধরেনি। আমরা এখন কোশ্চেন আনসার দেখবো। হোয়াট ডিড সেরিওজা রিসিভ অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল। সেরিওজা তার চাচার কাছ থেকে কি উপহার পেয়েছিল? সেরিওজা রিসিভড এ নেট ফর ক্যাচিং বার্ড অ্যাজ এ গিফট ফ্রম হিজ আঙ্কেল। সেরিওজা তার চাচার কাছ থেকে পাখি ধরার জন্য একটি জাল উপহার পেয়েছিল। হোয়াই ডিড সেরিওজাস মাদার নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্ড। সেরিওজার মা পাখি ধরার ধারণাটি কেন পছন্দ করেননি? আনসার হচ্ছে সেরিওজাস মাদার ডিড নট লাইক দ্য আইডিয়া অফ ক্যাচিং বার্ডস বিকজ she thought it was cruel to torment them. সেরিওজার মা পাখি ধরার ধারণাটি পছন্দ করেননি কারণ তিনি মনে করতেন এটি পাখিদের কষ্ট দেওয়ার নিষ্ঠুর একটা উপায়। Why did Seryuza's mother not like the idea of catching bird? সেরিওজার মা পাখি ধরার ধারণাটি কেন পছন্দ করেননি? আনসার হচ্ছে সেরিওজা caught a siskin in the net। বা কেন পছন্দ করেনি এটা তো আমরা বললাম। যদি এই ঠিক আনসারটা আমরা এই আনসারটা লিখবো, এখানে ভুলে আসলে অনেকটা আনসার চলে গেছে, সরি সেজন্য। এর আনসারটা সেরিওজাস মাদার ডিড নট ক্যাচ দ্য
did not like the idea of catching birds because she thought it was cruel to torment them. এই আনসারটা আমি এখানে লিখে দিচ্ছি, if you don't mind. ওকে, এইখানে আচ্ছা আমি এখানে দিলাম। ওকে, এখন তুমি এখান থেকে কপি করতে পারবে, সমস্যা নেই। তারপর দেখো, হোয়াই ডিড সেরিউজাস টেক কেয়ার অফ দ্য বার্ড এট ফার্স্ট। প্রথমে সেরিউজা পাখিটিকে কিভাবে যত্ন নিয়েছিল? At first, Seryuza put the siskin in a cage, fed it grain, changed its water, cleaned the cage. প্রথমে সেরিউজা সিসকিনটিকে একটি খাঁচায় রাখে, তাকে শস্য খাওয়ায়, তার পানি বদলায় এবং খাঁচা পরিষ্কার করে। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে, if you were in Seryuza's place, what would you have done differently after catching the siskin? যদি তুমি সেরিউজার জায়গায় থাকতে তাহলে সিসকিনটি ধরার পর তুমি ভিন্নভাবে কি করতে? Answer হচ্ছে, if I were Seryuza's place, I would have observed the bird for a short time and then released it back to the wild. আমি যদি সেরিউজার জায়গায় থাকতাম তাহলে আমি সেরিউজাকে মানে পাখিটিকে আমি একদম প্রথমে একটু অল্প সময়ের জন্য খেয়াল করতাম কি করে পাখিটার কি অবস্থা, তারপর একে প্রকৃতিতে ছেড়ে দিতাম। Keeping wild birds in cage can be harmful to them and they are happiest and healthiest in their natural habitat. বন্য পাখিদের খাঁচায় রাখা তাদের জন্য ক্ষতিকর হতে পারে, তারা তাদের স্বাভাবিক আবাসস্থলে সবচেয়ে সুখী এবং সুস্থ থাকে। I would have learned about birds through books or watching them in nature without capturing them. তারপর হচ্ছে আমি বই পড়ে এবং প্রকৃতিতে পাখি দেখে তাদের সম্পর্কে শিখতাম, কিন্তু কখনোই তাদের বন্দি করতাম না। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার দিয়ে পাশে থাকো। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।